গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 8:41। তো আমার আজকে স্নান ধান হয়ে গেছে। সকালবেলা উঠেছিলাম, সকালবেলা বলতে 7:30। তো কিছু কাজকর্ম করে ঠোরে তারপর স্নান করে এই বসলাম তোমাদের সামনে ভিডিও অন করে। ক্রিমটা লাগাতে লাগাতে, আর আমি কি ক্রিম ইউজ করি তোমাদের একটু দেখাই। এই যে লোটাস, লোটাস আমার ফেভারিট, একদম ফেভারিট। তো আজকে আমি লোটাসের এই ক্রিমটা লাগাচ্ছি, লাগিয়ে আর চুলে হচ্ছে ড্যাব ড্যাব করে তেল দিয়েছি, মাথায় জল দিয়েছি, ঠিক আছে। চুলে ড্যাব ড্যাব করে তেল দিয়ে, কালকেই তোমরা দেখলে আমি শ্যাম্পু করেছি, কিন্তু আমি আজকে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তেল দিয়ে আমি নেক্সট টাইম যখন শ্যাম্পু করবো আমি কন্ডিশনারটা দেবো না, কারণ যেহেতু আমি পরের দিনই আবার অয়েল দিয়ে দেবো, আমি কন্ডিশনারটা দেবো না। এবারে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মনে থাকবে কন্ডিশনারটা দেবো না, কারণ পরের দিনে যেহেতু আমি তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে মাথায় জল দিয়ে ভালো করে স্নান করে এখন এই ক্রিমটা লাগিয়ে, এই হচ্ছে আমার সাজ, মর্নিং রুটিন। তো এটুকুই আমি করি। তো এটুকু করে এবার আমি যাব পুজো দেব, পুজো করে তারপর ব্রেকফাস্ট। রোজ দিনে আমার এক থাকে না, তো পরিস্থিতি অনুযায়ী যখন যেরকম হয় তখন সেরকম। কোনো কোনো দিন আবার সকালে স্নান হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সকালেই স্নান হয়ে পুজো হয়ে যায়, তারপর বাকি কাজ। কোনো কোনো দিন একটু এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, ওদিকে তোমরা দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। কালকে প্রচুর খাটনি কাজে, প্রচুর অনেক কাজ করেছে বিশ্বজিৎ, অনেক কাজ করেছে। তো ওই জন্য ও এখন একটু একটু বেলা করেই উঠবে, অনেকটা কাজ করেছে। হ্যাঁ, তো কালকে অনেকগুলো কাজ পড়ে গেছিলো, তো সেই কাজগুলো করে আর শরীর চলছিল না, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা সাথে থাকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লাইফস্টাইল, যে আমি কিভাবে চলছি, কটার সময় ঘুম থেকে উঠছি, কী করছি না করছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট থ্রু আপে জানিও, আর একটা করে লাইক দিও। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো তোমরা সাথে থাকো। আজ আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব বেশি তেতে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দেওয়ার পর আমি এতে দেব কালো জিরে। এই কালো জিরে আর একটু দিয়ে দিলাম কালো জিরে। এরপর আমি সবজি দেব। তো আমি সবজিটা দিয়ে তারপর আমি এই কটা সবজি দিয়ে আমি বিশ্বজিৎকে ডাক পাচ্ছি। কেউ নেই, না বাড়িতে বিশ্বজিৎ আছে, না ছেলে আছে, জানি না। এই কিছুক্ষণ আগে ছিল, তাহলে আমার একটু ভিডিওটা তুলে দেবে, একটু ফোনটা করবে, আমি নিজেই করছি, কী করবো। কেউ নেই, ওদিকে উঠে বেড়েও আসলাম, ঘরে কেউ নেই, মানে বাথরুমে গেছে। একজন তো বাথরুমে গেছে, কিন্তু আর একজন গেলটা কোথায়? কলপাড়েও নেই। ও কোথায় রে? হ্যাঁ, কলপাড়েও নেই, কোথায় যাবে কে জানে। এখানে আমি সবজির মধ্যে কী কী দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাও আমি বলে দিই তোমাদের। আলু দিয়েছি, এটা খুবই সামান্য আলু দিয়েছি।
বেশি দিয়েছি, আলু বেশি খাওয়া ভালো না। কুমড়ো দিয়েছি, টমেটো দেখতে পাচ্ছি, পটল দিয়েছি, কাঁকরোল দিয়েছি, আচ্ছা আর দিয়েছি পেঁপেটা কোথায় গেল, পেঁপে দিয়েছিলাম, এই যে পেঁপে দিয়েছি। তো সব সবজি দিয়েই একটা আমি তরকারি করছি, একেবারে সিম্পল তরকারি। তোমরা এতদিনে জেনেই গেছো আমার রান্না খুব সিম্পল হয়, খুব একটা রিচ বা হাইফাই হয় না। তো এটাকে এখন আমি ভাজা ভাজা করবো। হলুদ নুন তো দিয়েই দিলাম। ঠিক করে একটু ভাজা ভাজা করবো। তোমার এতক্ষণ ধরে আমি খুঁজলাম, তুমি কল পারে না, এখানে নাই, কোথায় গেলাম? আমি ভিডিওটা ধরতে হবে, তুমি কোথায় পাবার পারো বল। মিথ্যে কথা বলছো, আমি ঘরে দেখে আসলাম ওদিকে বাইরে। তা আমি ঘরে তো খুঁজেই পাইনি, আওয়াজ পাইনি, আমি কত চিল্লালাম। আমি আমার ফোনটা একটু ধরে দেবো, আমি ভিডিও ক্লিপ নেবো। তো কী করতেছো তুমি? চলো এবার আমি জল দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে, নাহলে রান্নাটা বুঝতে পারবে না। এই দেখো, এটা 90% প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে এখন আপাতত বন্ধ করব, করে এটা আমি ঢেলে নেব। এটা ঢেলে নিলাম। এবার ফের আমি এটা ধরালাম। এদিকে আমি ডিম সেদ্ধ বসাচ্ছি, ঠিক আছে? ডিমটা সেদ্ধ পরে আসছে। ডিমগুলো কার কার দিকে লোভ লাগছে বলো তো? দেখো কি সুন্দর না? তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে কাটিং হয়ে গেছে। এরপর দেব হচ্ছে একটু হলুদ, ক্যামেরার দিকে তাকাচ্ছি তো বুঝতে পারছি না আদৌ পড়ছে তো, তোমরা বলো আদৌ পড়ছে? পাশে আছে নুন, তো হালকা হালকা করে মাখিয়ে নেব। কাজ করা আর ফোন ধরা দুটো জিনিস একসাথে হয় বলো তো দেখি? এদিকে এতে গরম হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে একটু কড়াইতে তেল দিয়ে আমি আসছি, বুঝছো? এদিকে অন্ধকারে বেশ লাইট আছে, এটা গরম হোক। মশলাটা দিয়ে দিচ্ছি, পরে বলছি মশলাতে কি কি আছে। জল দিতে হবে, মশলাতে ছিল আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ব্যাস
এই ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই তরকারিটা আমি এখানে দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে। এইবার এই যে ডিমগুলো যে ভাজা করলাম এগুলো আস্তে আস্তে, বাবা বুঝতে পারছো কি রান্না হচ্ছে, কাস্তে কাস্তে পুরো। তো ডিমগুলোকে এভাবে সাজিয়ে নেব সুন্দর করে। কুসুমগুলো একটু বেরিয়ে যাবে, ঝোলেই তো থাকবে। এটা যদি একটু কোটিং করে করা যেত তাহলে কুসুমগুলো বেরোতো না। একটু বেসনের হালকা করে বা ময়দা, বাবা হাসতে হাসতে তো আমি শেষ গো। এমন ফোড়ন পড়েছে যে আশেপাশের লোক, কাশির তোমরা আওয়াজ পাচ্ছ, আশেপাশের লোক কাশতে কাশতে, তাহলে তরকারিটা কি হবে। তার সাথে এই যে গন্ধরাজ লেবু, এই সবুজটা কে নিয়েছে রে? কোন সবুজটা? এই সবুজটা, এই সবুজটা তো ওই দিল, দোকানদারে দিল। ও দিয়েছে? হ্যাঁ। তো এই গন্ধরাজ লেবু দিয়ে আর ওই ঝোলের সাথে দারুণ লাগে। আগে যদিও খেয়ে দেখি কেমন হয়েছে, তাই না? খেয়ে পরে রিভিউ দেওয়া হবে। ঠিক করে বেছে দিয়েছো তো? ধনে পাতা পাওয়া যাচ্ছে না গো এখন, সিজন ছাড়া ধনে পাতা একদম নেই। এই খুঁজে খুঁজে এই ধনে পাতা আনা হয়েছে। কয় টাকা নিল ধনে পাতা? 10 টাকার, মানে এটুকু সব পচা, বুঝলে? এই ধনে পাতা আমার রান্নার রেডি, শুধু খাওয়া হলেই তোমাদেরকে রিভিউ অবশ্যই দেওয়া হবে, ভালো হলো না খারাপ হলো, ঠিক আছে? তার জন্য তোমাদের কি করতে হবে, সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নাও বসো, তোমার এখনো হলো না? এই দেখো আমরা সব খেতে বসে গেছি। গন্ধরাজ লেবু, ওর পাতে গন্ধরাজ লেবু, ছেড়ে লেবু খায় না। চলো তুমি টেস্ট করে আগে বলো কেমন হয়েছে। পটল, পেঁপে, কাকু, খেয়ে আগে লেবুটা দাও, লেবুটা দিয়ে খাও। লেবুটা একটু রসটা নাও, আগে খেয়ে বলো। একটু ঝোল দেবো, ঝোলের দিকটা মাখো, তুমি তো ওইদিকে শুকনো শুকনো করে খাই। ঝোল আছে এই যে, শুকনো শুকনো করে খাও। শুকনো কে খায়? না না না, তোমার আদৌ খেয়ে বলো, মিথ্যে কথা কিন্তু বলবে না। তো চলো আমি দেখে তোমাদের বলছি, ঠিক আছে? তো এই যে দেখো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। এদিকটা দাও, নুনটা একটু কম হয়েছে, একটু লেবু দিই।
নুনটা দাও তো। বলে এখানে আসছে পাতলা ঝোল হয়েছে, একদম সিম্পল হয়েছে, একটু ঝাল হয়েছে, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। রসুন ছাড়াও পেঁয়াজ ছাড়াও যে এরকমভাবে হালকাভাবে ডিম খাওয়া যায়, ভালো হয়েছে। যারা রিচ খেতে ভালোবাসো না তাদের জন্য ঠিক আছে। এই দেখো ভাতটা মেখে নিয়েছি, কাঁকরোল লেবু দিয়েছি। এইবার দেখো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে আছি আমি। আর বসে বসে তোমাদের সাথে একটুখানি আমি কথা বলে নিই, তোমাদের বলে দিই রান্নাটা করলাম। রান্নাটা একদমই সিম্পল, যখন হাতে সময় না থাকে তখন আমি এরকম করি। আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে সবজিগুলো সব কাজে লেগে গেল, তাই না? কারণ ফ্রিজ না থাকার দরুন আমার সমস্ত সবজিগুলো আমি কালকেই কেনা হয়েছিল। এই সবজিগুলো কুমড়ো, কাঁকরোল দুটো, পটল দুটো চেয়েছিলাম, 3-4টে চেয়েছিলাম, কিন্তু বোধহয় 5-6টা দিয়ে দিয়েছে দোকানদার। যাই হোক, তো এইসব সবজিগুলো আমি যদি এখন রেখে দিই আমার নষ্ট হবে। তো তারপর হচ্ছে ডিম, কালকে ডিম ছিল না, ডিম কালকে নিয়ে আসা হয়েছিল। এবার ডিমটাও আজকে যদি আমি সবজি করব, আমার হাতে সময় কম, সবজি করব নাকি আমি ডিম রান্না করব, দুটো রান্না একসাথে করব, হবে না। তারপর তোমার ওই গ্যাসটা এই কিছুদিন আগে আমি ভরালাম। অনেক কিছু সংসার করতে গেলে কত কিছু যে মাথায় রেখে, মানে কত কিছু ক্যালকুলেশন করে এগোতে হয়, সেটা যারা সিনিয়র আছেন তারা বোঝেন। তো এগুলো বোঝানো যাবে না, ভাষায় বোঝানো যায় না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি একসাথে ডিম, একসাথে সবজিও খাওয়া হবে, ডিমও হবে, করে দিয়েছি। এবার অন্য কারো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, বাট আমি তো এইভাবেই করি। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যখন খুব স্পাইসি করে রান্না করি, খুব একটা স্পাইসি আমি খাই না, আমি কাশ্মীরি মানে ওই লাল লঙ্কার গুঁড়োই খাই না, শুকনো লঙ্কাও আমরা খাই না, তবে আনা থাকে, কিছু কিছু সময় ইউজ করি। তাও আমি ব্যবহার করলাম, সেদিনও একটা রান্নায় ব্যবহার করলাম, এই আজকের রান্নাটায় ব্যবহার করলাম। আমি করি না, কারণ আমি সবসময় একটু সাদামাটা রান্নাটা পছন্দ করি। তো যাই হোক, তোমার এই আমাদের তো ভালোই লেগেছে, আমরা খেলাম। ঝোলটা শুধু কেউরা যদি বানাও, শুধু ভাত ছাড়া ঝোলটা শুধু একটু চুমুক দিয়ে খেয়ে দেখো, কি অপূর্ব, মানে পাতলা, মানে একদম মানে সিম্পল ঝোল, এত সুন্দর হয়েছে, চুমুক দিয়ে খেয়ে দেখো, ঠিক আছে? তার ভাতের সাথে না কিন্তু। তো আমরা শেষে একটু ওই ঝোলটা চুমুক দিলাম, তো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, হ্যাভব কিছু নয়, একদমই নর্মাল। তো সেটাই আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।